আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সাত সকালে চলে আসলাম আমার ছেলের কাণ্ড নিয়ে। এখন দেখেন এই ও মানে ফুলের টবের ভিতরে বসে মানে বসে উঠতে পারছে না। আমি হাসি টাকাইতে পারছি না, কি করবো বন্ধুরা। এখন দেখো এই যে আবারও নিয়ে খেলা করতেছে, তো ভাবলাম যে ওর ওর যেই কণ্ঠ ভয়েসটা আমি দিইনি, আমি পরে ভয়েস দিছি। তো খুবই কান্না করতেছিল। তো আমার ভিডিও দেখতে দেখতেও খুব হাসি পাচ্ছিল। তো ওই যে ফুলের টবটা নিয়ে আসছে ফুল গাছ লাগানোর জন্য, কিন্তু ফুল গাছ লাগানো হয় নাই, তাই সারাক্ষণ এটা নিয়ে খেলতেছে। আর ওই যে মানে মোবাইল, ওর ওর কথা হচ্ছে যে মোবাইলও থাকবে, ওই ফুলের টবও থাকবে। আর এই যে ঝুড়ি, এই ঝুড়িও তার কাছে থাকবে। এই যে ফুলের টব নিয়ে সারাটা দিন ফুলের টব নিয়ে থাকবে, আর হলো এই মোবাইল নিয়ে থাকবে। তো সকালবেলা ওর মানে এই সিনগুলো ধরে রাখলাম, তো আপনাদের দেখাচ্ছি। তো এখন চলে আসি আমি, এখন আমি রান্না করার জন্য আমি চলে আসলাম দুপুরবেলা। তো রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ রসুন আদা রসুন দিয়ে মানে কষিয়ে নিতেছি। তেলাপিয়া মাছ আজকে রান্না করব দুপুরবেলা। তো আমার এটা কষানো হইলে আমি এইভাবে এই যে আজকে উস্তা দিয়ে আলু দিয়ে মানে তেলাপিয়া মাছটা মানে চচ্চড়ি করব না, মানে চচ্চড়িও না ঝোলও না, একেবারে মাখা মাখা করে তারপরে রান্না করব। মানে তেলাপিয়া মাছ দিয়ে ভেঙে চুরে রান্না করতে খেতে অনেক মজা লাগে, তো ভাবলাম এইভাবেই রান্না করে থুই। মশলাটা একটু কষিয়ে নিতেছি, কারণ মশলাটা কষিয়ে নিলে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা এবং রসুনের কাঁচা গন্ধ এইগুলো থাকে না, তাই একটু বেশি করে কষিয়ে নিতে হয়। তাহলে পরবর্তীতে গন্ধ করে না, কাঁচা গন্ধ যেটা সেটা করবে না। তো আমার এখন এটা হয়ে এসেছে, আমি এর এর উপরে এখন মাছগুলো কষিয়ে নেব। ভেজেছি মাছগুলো, প্রথমে ভেজে রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। মাছগুলো একটু কষিয়ে নিলে মানে একটু নরম হবে। আর আমার বাচ্চা ভাজা মাছটা মানে খেতে পারে না, একটু কষিয়ে নিলে একটু নরম হলে খায়, তাই ওর জন্য এই পদ্ধতিটা করলাম। তো আমি বেশি ভিডিও বানাই না, সময় পাই না। কিছু কিছু ভিডিও মানে করে রাখি, ক্যামেরা ধারণ করে রাখি, কিন্তু পরবর্তীতে ছাড়তে মানে পারি না, মনে থাকে না। এডিটিং করতেও খুব কষ্ট হয়। আর মোবাইল দিয়ে ভিডিও বানাইতে মানে সহজ, কিন্তু এডিটিং করতে অনেক বড় হলে মানে আপলোড করতে খুব দেরি হয়ে যায়। তো আপলোড করতে করতে কমপক্ষে 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়। আমি ভাবতেছি সমস্যা নেই, এখন আল্লাহ দিলে এখন আলাদা একটা মোবাইল, এক্সট্রা মোবাইল আছে, এই কারণে আমি ভিডিওগুলো বানাইতে পারি। আর আমার যে মোবাইলটা আগে ছিল ওইটাও আমার মানে ছেলে মোবাইল কার্টুন দেখে, এবং ওর আগে একটা এক্সট্রা ছিল ওটাও মানে ভেঙে ফেলিয়েছে, এর জন্য আমারটাই এখন নিয়ে রাখে। আমি এখন কোনো মোবাইলই চালাই না। তো ইউটিউব নিয়েই সবসময় আমি চিন্তা ভাবনা করতেছি, তো ভিডিও করার জন্য সবসময় ভিডিও করি, এই কারণে আমার আর ওই মোবাইল নেওয়ার জন্য মন চায় না। আর মোবাইল ঘাটাঘাটি করতেও বেশি একটা ভালো লাগে না। এখন ইউটিউব করব, তার জন্য মনে মনে চিন্তা করি সবসময় ইউটিউব নিয়েই মানে ভিডিও করার জন্য। আমার এখানে এখন মানে একটু কষিয়ে নেব, এখন ঢেকে রাখবো। ঢেকে দিলে একটু এটা সিদ্ধ হওয়ার পরে তারপরে মাছগুলো উপর দিয়ে দিয়ে দেবো। আমার এটা এখন হয়ে আসছে।
পানি দিয়ে দিলাম। এখন একটু মাখা মাখা করে তারপরে এটা ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে আমার হয়ে যাবে। এই যে দেখেন এখন কালারটা কত সুন্দর হয়েছে। একটু ধনে পাতাও দিয়ে দিচ্ছি স্বাদ মতো, মানে স্বাদ লাগবে বেশি। তো আমার এটাই হয়ে গেল। এখন আমি পরবর্তী রান্নাটা আবার করে নেব। এখনও আরও রান্না বাড়া আছে। এখন এটা থাক, এখন আর একটা রান্না করি। এখন এই যে আমি এটা মানে চিংড়ি মাছের ভুনা করব আজকে। তো জারিফের জন্য 4টে মাছ ছিল, সেই 4টে মাছ তেলাপিয়া মাছ রান্না করলাম। এখন চিংড়ি মাছটা ভুনা করব। চিংড়ি মাছটা হচ্ছে জারিফের বাবা খায় চিংড়ি মাছ, তাই ভুনা করে রেখে দেবো। ও এটা পছন্দ করে তার জন্য। তো চিংড়ি মাছে আমি কি মশলা দিলাম আদা, রসুন, জিরে, পেঁয়াজ সব কিছু বেটে তারপরে আমি দিয়েছি এর ভিতরে। একটু ময় মশলা দিয়ে তারপরে ভুনা করতেছি, কারণ খেতে অনেক ভালো লাগবে তার জন্য। আর মশলাটা যদি মাখা মাখা হয় খেতে ভাল লাগে। তো আমার এটা হয়ে যাচ্ছে। আর একটু পানি দিলে মনে হয় ভালো হবে, আর একটু পানি দেব। এটা আর একটু সিদ্ধ করার জন্য পানি দিতে হবে। একেবারে মাখা মাখা করলে হবে না, হালকা একটু ঝোল রাখতে চাচ্ছি, কারণ হালকা ঝোল রাখলে ভাত দিয়ে মাখিয়ে খেতে অনেক ভালো লাগবে। তার জন্য একটু মানে মাখা মাখা করে রাখবো। তো আমার এটা প্রায় হয়ে গেছে প্রায়, আর কিছুক্ষণের ভিতরে এটা নামিয়ে ফেলাবো। এই যে দেখো বন্ধুরা সবাই, আমার রান্না এটা শেষ, কমপ্লিট। তো আমি এখন চলে আসলাম কিছু নাস্তা খাওয়ার জন্য। সকালবেলা তো বাচ্চারে দেখলেন টবের ভিতরে বসেছিল। এখন আমি বিকালের নাস্তা করতেছি, দুপুরের খাওয়া দাওয়া শেষ। এখন বিকাল মানে সন্ধে টাইম। তো সন্ধ্যের টাইমে কিছু বাদাম খাচ্ছি, সাথে চা আছে। তো মানুষে বাদাম ইয়েভাবে খায়, একটা একটা করে খায়। আর আমার জামাই খায় একেবারে মুট করে নিতেছে, মনে হচ্ছে ভাত খাইতেছে। বাদামের ভিতরে অনেক খারাপ বাদাম আছে, এবং এই বাদামটা মানে ছোলা বাদাম, প্যাকেট করা বাদাম। ঢাকা শহরে তো প্যাকেট করা বাদাম বেচে, তো আমরা প্যাকেট করা বাদামটাই নিয়ে আসছি। আর এমনি কাঁচা যে বাদামটা ওইটা আছে, কিন্তু ওইটা ভাজলে একটু খেতে ভাল লাগে, কিন্তু এই বাদামটা বেশি একটা ভাল লাগে না, অনেক পচা বাদামও থাকে এর ভিতরে। তো বাদামগুলো খাওয়া ভালো লাগলো, ভালো, খারাপ না। তো আমি এভাবে মুট করে খাইতে পারি না, আমার জামাইয়ের মতো মুট করে খেয়ে নিতেছে। দেখো কীভাবে, মনে হচ্ছে একেবারে মুড়ি খাচ্ছে, মুড়ির মতন নিয়ে খাচ্ছে। আর আমি এখানে একটা দুইটা করে নিতেছি, আমি পারি না। তো তখন অনেক হাসাহাসি হয়েছিল, কিন্তু আমি এখন পরবর্তীতে ভয়েস দিলাম বলে হ্যাঁ ওই ভয়েসটা শোনাইতে পারিনি। হাসতেছিলাম আর বলতেছিলাম যে তুমি মুট করে একেবারে ভাতের মতন খাইতেছ, কিন্তু আমি দেখো একটা একটা করে খাচ্ছি। তো সাথে বিট লবণও আছে, এই যে বিট লবণ খাচ্ছি আমি এখন। বিট লবণটা অনেক আগে কিনা, তো বিট লবণটা দিয়ে বাদাম খেতে অনেক ভালো লাগে। আর আমার তো বিট লবণ ছাড়া বাদাম খেতে পারি না। ওই দেখো কীভাবে খাইতেছে। আর আমি দেখো একটা একটা করে
ওর অর্ধেক প্রায় শেষ, ওই যে নিতেছে কি করে। তো আমার সন্ধেবেলা খাবার এখন এই যে নাস্তা এগুলোই খাতলাম, কারণ বাদামে অনেক ক্যালসিয়াম থাকে, ক্যালোরি থাকে। বাদামটা মানে সবসময় খাওয়া আবার উচিত না, যারা ডায়েট করে তারা কখনো বাদাম বেশি একটা প্রতিদিন খাওয়া যাবে না। অল্প কিছু 4-5টা মানে বড় কাজু বাদাম যদি থাকে, তারা 4-8টা করে যদি খাওয়া যায় প্রতিদিন, তাহলে শরীরের পক্ষে ভালো। কিন্তু সব সময় একটা না, অল্প অল্প না খেয়ে বেশি বেশি করে বাদাম খেলে মানে শরীরে তেল জমা হয়ে যাবে, তো চর্বিটা বেশি বেড়ে যায়, কোলেস্টেরলটা বেশি থাকে, এবং এই বাদামে তো অনেক তেল থাকে, তো এই কারণেই বাদামটা বেশি খাওয়াটা উচিত না। তো মাঝে সাঝে খাইলে কোনো সমস্যা নেই, তো আমরা মাঝে সাঝেই খাই, সব সময় খেতে পারি না, সব সময় খাইও না। আর আমি এমনিতেই ডায়েট করি, আমি সব সময় সব কিছু খাই না, রাতে ভাত খাই না, আমি সব সময় রাত্রে চেষ্টা করি রুটি খাওয়ার চেষ্টা করি, এবং রুটি যদি না বানাতে পারি সহজে পরোটা বানিয়ে, চা বানিয়ে, লাল চা বানিয়ে খেয়ে নিই আমি। তো আমি ওই ভিডিওটাও দেব, পরোটা এবং লাল চা প্রতিদিন রাত্রে খাই আমি, সেটা আমি আরেকটা ভিডিওতে আমি দিব। তো দেখো আমরা এখন মানে সন্ধেবেলা বিকালে মানে নাস্তা করতেছি আর ভিডিও দেখতেছি ইউটিউবে। বিট লবণ শেষ হয়ে গেছে, এর জন্য বিট লবণটা আর একটু নিলাম। তো সবাই বন্ধুরা আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটিকে একটু আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে আপনাদের এই ভিডিও। আমার ভিডিও কোনো সময়ের জন্য যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার পাশে থাকবেন, পাশে থাকলে অবশ্যই আমি উঠে যেতে পারবো। তো বন্ধুরা আপনারা আমার সাথে সব সময় থাকলে আমি বড় পর্যায়ে যেতে পারবো, যদি না থাকেন তাহলে কিভাবে আমি যাব। তো আমি চেষ্টা করব ভয়েস দিয়ে ভিডিও বানানোর। আমি মানে অনেকবার কপিরাইট খেয়েছি, মানে বলার মতো না, এতগুলো ভিডিওতে কপিরাইট আসছে যে বলার কথা না। আমি পরে চেক করে দেখলাম যে অনেকবার তো আমার কপিরাইট ইয়ে হয়েছে। তো আমি এখন চলে আসলাম কফি নিয়ে। তো দেখো আমার কফিটা কেমন, একেবারে লাল। তো সবাই বন্ধুরা ভালো থাকবেন, আমার মতন কে কে এভাবে নাস্তা খান সব সময়। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।